হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ইংলিশ অজর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ফয়জুর রহমান অভি। আজকে আমরা স্পোকেন ইংলিশে যে টপিকসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে লাইকলি টু এর ব্যবহার। ইয়েস, লাইকলি টু দিয়ে খুব মজার মজার সেন্টেন্স ক্রিয়েট করা যায়। চলো আমরা দেখি, লেটস সি। লাইকলি টু এর বাংলা অর্থ হচ্ছে সম্ভাবনা, আছে বা ছিল অর্থে ব্যবহার করা হয়। স্ট্রাকচার লক্ষ্য করি। সাবজেক্ট প্রথমে হবে সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আমরা বলি এম ইজ আর ওয়াজ ওয়ার। সাবজেক্টের পরে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, রাইট। তারপর হচ্ছে লাইকলি টু, দেন হচ্ছে ভার্বের প্রথম রূপ ভি অন এবং হচ্ছে সেন্টেন্সের বাকি অংশটুকু সেটা হচ্ছে এক্সটেনশন। আমরা তাহলে স্ট্রাকচারটা একটু আবার ক্লিয়ার করি। সাবজেক্টের পরে অবশ্যই আমরা ব্যবহার করব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস লাইকলি টু প্লাস ভি অন, দেন হচ্ছে সেন্টেন্সের বাকি অংশটুকু। এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে প্র্যাকটিস করি যদি, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে যাব আসলে লাইকলি টু সেন্টেন্সে কীভাবে ব্যবহার করা হয়, রাইট। নাম্বার ওয়ান, রনি এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। রনির এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। এই সেন্টেন্স যখন আমরা স্পোকেন ইংলিশে বা হচ্ছে ইংলিশে কনভার্ট করি, আই মিন সেন্টেন্স মেকিং করি, তাহলে এভাবে দাঁড়ায় রনি ইজ লাইকলি টু গেট এ প্লাস। রনি ইজ লাইকলি টু গেট এ প্লাস। একটু প্রুভমেন্ট নেই। সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে রনি, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, দেন বলছিলাম হচ্ছে লাইকলি টু বা সম্ভাবনা আছে বা ছিল অর্থে ব্যবহার করা হচ্ছে, এবং গেট মিনস হচ্ছে ভার্বের প্রথম রূপ পাওয়া। ভার্বের প্রথম রূপ এই হচ্ছে গেটের অর্থ হচ্ছে পাওয়া এবং এ প্লাস এটা বাদ বাকি অংশটুকু। ওকে, নাম্বার টুতে দেখি। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমরা অনেক সময় বলি আজ বৃষ্টি হতে পারে, এটা কিন্তু সম্ভাবনা। কিন্তু এইভাবে যদি বলি আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা এইভাবে সেন্টেন্সটা বলবো ইট ইজ লাইকলি টু রেইন টুডে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে। আশা করি বুঝতে পারছো। নাম্বার থ্রিতে, তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। এই আগে যে দুইটা সেন্টেন্স আমরা করছি সেটা হচ্ছে আছে, এটা হচ্ছে ছিল, তাহলে অবশ্যই এটা পাস্টে চলে গেছে। ইউ ওয়ার লাইকলি টু গেট দ্য জব। ইউ ওয়ার লাইকলি টু গেট দ্য জব। এই লাইকলি টু দিয়ে আরও অনেক সেন্টেন্স তৈরি করে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আশা করি তোমরা এই লাইকলি টুর ব্যবহারটা সুন্দর করে বুঝতে পারছো। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে জানিয়ে দাও। ধন্যবাদ।